ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো কেশপুরের এক ভোটারের। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো এক মহিলা ভোটারের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 12 নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের 225 দীঘা বুথের 5 ভোটার। মৃত ভোটারের নাম ইসরাতান বিবি, বয়স 56, স্বামীর নাম লবাব জান আলী, বাড়ি শিমগেরিয়া গ্রামে। মৃত ওই মহিলা স্বামী বলেন, আমাদের ভোটার তালিকায় নাম নেই 4 জনের, শুধু আমার স্ত্রীর নাম ছিল। দীর্ঘদিন এই নিয়ে চিন্তাও করতো সে। সকালবেলায় আমি তাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু ভোট দেবে বাড়ি ফেরার পথে হঠাৎই মৃত্যু ঘটে। ওই মৃত ভোটারের বাড়িতে যান কেশপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। তিনি জানান, জ্ঞানেশ কুমারের জ্ঞানচক্ষু কবে খুলবে? ভোটার তালিকা থেকে পরিবারের 4 জনের নাম বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু ওনার নাম ছিল, তাই উনি দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পথেই তার মৃত্যু ঘটে। এই মৃত্যু খুবই দুঃখজনক। আপনাদের কি অভিযোগ রয়েছে? আমাদের ভোট নাই, আপনাদের নাম বাদ হয়ে গেছে? আমাদের নাম বাদ হয়ে গেছে। কতজনের নাম বাদ হয়েছে? আমাদের এখানে 4 জনের নাম পরিবারের 4 জনের নাম বাদ। আগে ছিল নি, আমাদের মামাদের দিক দিয়ে হয়েছিল। তারপর আমার হচ্ছে নি, আমার গার্জেন আমি তারপরে আপনার স্ত্রীর নাম ছিল সেখানে? আপনার স্ত্রীর নাম ছিল। তাহলে আপনার তৃণমূল প্রার্থী যেমন অভিযোগ করছেন, স্ত্রী নাকি কয়েকদিন ধরে মাসখানেকের ওপর উনি প্রচন্ড টেনশনে ছিলেন, থেকে সত্যি? সে সবাই ভয় দেখাচ্ছে, কেউ বলছে বাংলাদেশে নিয়ে চলে যাবে, কেউ বলছে অমুক করবে তুমুক করবে। আমারও ঘুম টেনশন হচ্ছে, তবু সঙ্গে করে নিয়ে গেছি আমি। মেন লোকের যদি ভোটটা হয় তার বাপের দিক দিয়ে আরও একটা লোকের থাকুক, আমার যাই হবে, এইভাবে আমি পাঠিয়েছি, সঙ্গে করে নিয়ে গেছি। তারপরে কি হলো? তারপরে আমি পালিয়ে এসেছিলাম, আমার বৌমারা ছিল, সেই শুনলাম যে খবর পাওয়া গেল যে মারা গেছে। ভোট দেওয়ার পরে মারা গেছে, আমি পালিয়ে এসেছিলাম ঘরকে। আচ্ছা, অতিরিক্ত টেনশন লিখে আর কি। তারপরে এখনো পর্যন্ত তারপরে কে দেখা করতে এলো? প্রশাসনের কেউ এসেছিল? আমি তো আমার মাথা ঠিক নেই, দিদি এসেছিল। আচ্ছা, আর আপনার নাম? আপনার স্ত্রীর বয়স কত বলতে পারবেন? আধার কার্ড আছে তো। কারণ যখন আমরা শুনছিলাম বলছিল অনুপ্রবেশকারী পাকিস্তানি, বাংলাদেশি, আপনার প্রত্যেকে দেখলেন তারা এই বাংলায় জন্মেছে, এই কেশপুরে জন্মেছে, এই সরিষাখোলার দীঘা বুথে জন্মেছে। স্বামীর নাম নেই, এতগুলো লোকের নাম নেই, নাকি ভীষণ কান্নাকাটি করছিল, প্রচণ্ড টেনশনে ছিল। স্বামী আবার সঙ্গে গেছে, ওকে ঢুকিয়ে দিয়ে স্বামী বাইরে। তারপর সে আর ভাবছিল ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। স্বামী কাঁদতে কাঁদতে বলছে যে ও বলতো বাংলাদেশে তোমাদের পাঠিয়ে দেবে, আমি কি করে থাকবো, এই টেনশনে মারা গেল। আমি জানি না, এদিনটাও দেখতে হবে ভারতবাসীকে, এদিনটাও দেখতে হবে বাংলাবাসীকে, আমাদেরকে, যে গণতন্ত্রের উৎসব বলে নির্বাচন কমিশনে এত কঠোর ব্যবস্থা গ্রহণ করার পর কত সহনাগরিক মারা যাবে। আমি জানি না, আমি বারবার প্রতিবাদ জানাচ্ছি যে এইভাবে দেখেছেন এসআইআর করে কতজন মারা গেছে। আর আজকে তো আমি তার কেশপুরের বিধায়ক, আমি দুবারের আমার কেশপুরের বাসিন্দা। জানি না তিনি আমার ভোটার, তিনি আমায় পছন্দ করেন কিনা, কিন্তু এটা জানি যে বাংলায় তার জন্ম, কেশপুরে তার জন্ম, সরিষাখোলার দীঘা বুথে তার পরিবার, তাকে চলে যেতে হলে এমন করে, এটা ধিক্কার জানাই। জ্ঞানেশ কুমার, আপনাকে জানাতে চাই কবে আপনার চক্ষুদয় হবে। আপনার নাম জ্ঞানেশ কুমার, জ্ঞানের ভান্ডার, আপনি এ কি করছেন দেখুন। কেন নাম নেই আপনি উত্তর দিন। কেন মরতে হলো ওকে? কেন সারা রাত ধরে তাকে কাঁদতে হচ্ছে? আজ 3 মাস বলছে আমরা দৌড়াচ্ছি ভোটার লিস্টের যাতে নামটা থাকে। বলার নেই, মমতা ব্যানার্জি আছেন, আমি দলকে জানাচ্ছি, নেত্রীকে জানাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছি, আমরা এই রকম যাদের নাম ডিলিট হয়ে গেছে আমরা আইনত তাদের পাশে আমরা আছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টেও আমার নেত্রী দৌড়ে গেছেন, লড়াই দিচ্ছেন, তিনি নিজে সওয়াল করেছেন, আমরা আছি, শেষ দিনটা পর্যন্ত আছি। কিন্তু যিনি চলে গেলেন, যে ক্ষতিপূরণ হলো, নির্বাচন কমিশন ফিরিয়ে দিতে পারবেন এই পরিবারটাকে? ফিরিয়ে দিতে পারবেন তার মাকে, তার স্ত্রীকে? পারবেন?